तो पंख लेके। हाई फ्रेंड्स, वेलकाम बैक टू माई चैनल ডালিয়া রিমস। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা সুন্দর নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে থাকো আজকে একটা নিউ ব্লগ। তো আজকের ব্লগটা খুব সুন্দর ব্লগ হবে, তোমরা পুরো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো। আর আমি কিন্তু পাহাড় খুব ভালোবাসি, তোমরা পাহাড় কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। যারা পাহাড় দেখতে খুব ভালোবাসো আজকের ভিডিওটা তাদের জন্য, তারা পাহাড় কিন্তু পুরো পাহাড়ের ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। তো আমি ঘুরতে যাইনি পাহাড়ে ঘুরতে গেছে আমার দাদা। পাহাড়ে ঘুরতে যাইনি মানে ওরা যেখানে থাকে সেখানে, দাদা যেখানে থাকে সেখানে কিন্তু খুব সুন্দর পাহাড় আছে। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো দাদা ভিডিও ক্লিপটা তুলে পাঠিয়েছিল, ওরা ঘুরতে গেছিলো, ওরা পাশেই পাহাড় যেখানে থাকে, ওরা সেখান থেকে পাহাড় খুব সুন্দর, ঘর থেকে পাহাড় দেখতে পারে। তো সেখান থেকে দাদারা গেছিলো ঘুরতে হচ্ছে পাহাড়ে। তো সেখানকারই ভিডিও ক্লিপ এটা। তো খুব সুন্দর জায়গা, ভিউটা দেখো অসম্ভব সুন্দর। আর আমি তো পাহাড়কে খুব ভালোবাসি, আর সমুদ্র থেকে আমার পাহাড়টাকে বেশি ভালো লাগে। তো পাহাড়ের ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये, वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटारे। फतेह करे किले सारे, भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे, भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। माटी को यूं चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न गाए रे, दिशाहारा केमन बोका मुंडारे। তো এতক্ষণ পাহাড়ে ভিডিও শেয়ার করছিলাম তোমাদের সামনে। এবার আমার নিজের ভিডিও, আমার নিজের শ্যুট করা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি যাচ্ছি হচ্ছে কাঁদি যাব, তারপর হচ্ছে ভরপুরে আমার একটু কাজ আছে। আমাদের গাড়িটা স্কুটিটাকে একটু শোরুমে দিতে হবে, কারণ আজকে হচ্ছে এমনিতে গাড়ি সার্ভিসিং করা হয়েছিল। তো তারপর হচ্ছে আমাদের গাড়ি কি একটা তার চেঞ্জ করবে, সেজন্য গাড়িটা একটু শোরুমে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে যাব একটু মলে, কারণ মলে আজকে কিছু কেনার আছে, মানে বাড়ির গ্রোসারি জিনিসপত্র, তারপর তার সাথে আমার কিছু জিনিস কেনার আছে, সেগুলো কিনবো। তখন গাড়ি শোরুমে চলে এসেছি আমরা। তো এখান থেকে দেখি কতক্ষণ টাইম লাগে। তো শোরুম থেকে বেরিয়ে আমরা মলে আসলাম, স্মার্ট পয়েন্টে। এটা হচ্ছে আমাদের আমাদের এলাকার মধ্যে পড়ে স্মার্ট পয়েন্টটা। যারা এখানে আছো, যারা যদি আমাকে ভিডিও দেখো, তারা তো এই মলটাকে চেনোই। তো এখানে আমরা আসলাম একটু গ্রসারি, এখানে গ্রসারি আইটেম ছাড়া কিছুই সেরকম পাওয়া যায় না। তো ওপরে এখনও কাজ কমপ্লিট হয়নি, ওপরে হয়তো মলগুলো হবে, তখন ড্রেস ফ্রেসগুলো পাওয়া যাবে সম্পূর্ণভাবে কমপ্লিট হওয়ার পর। এখন তো শুধু গ্রসারি আইটেমটাই পাওয়া যায় এখানে। আর ওই কিছু জিনিস ধরো ওই যেমন যেগুলো রান্না টান্নার কাজে ব্যবহার হয় না, ওই কড়াই টড়াই, তারপরে যেগুলো লাগে সব, ওগুলো ছাড়া এমনি গ্রসারি জিনিসই বেশি এখানে পাওয়া যায়। তো এখান থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস নেব, ওই মিক্সড ড্রাই ফ্রুটসটাই নেব ভাবছিলাম। তারপর ওইগুলো দেখছিলাম, তো দেখি কোনগুলো নেওয়া যায়। তো বাবা দেখছিল এটাই। তো বাড়ির কিছু জিনিস নেবে, মানে সংসারে যেগুলো লাগে মায়ের, তো গ্রসারি জিনিসই নেবে। আর আমি ড্রাই ফ্রুটস নেব, আমার কিছু জিনিস নেব। তো এগুলোই নিতে আসলাম মলে। আর একটা কোল্ড ড্রিঙ্কস নেব, এখন খাবো না, এখন ঠান্ডার সময়, একটু কিছুদিন পর খাবো। তো নিয়ে যাব বাড়িতে। তো এখান থেকে আমাদের কেনা হয়ে গেছে। বাবাকে বললাম তুমি একটু দাঁড়াও, ভিতরে ভালোভাবে ভিডিও করা হয়নি, কারণ ওরা আইন নেই, নিষেধ আছে ওখানে, জানি না কোন কারণে। সব মলেই তো ভিডিও করতে দেয়, কিন্তু স্মার্ট পয়েন্টে এখন দেখছি ভিডিও করতে দিচ্ছে না। তাও আমি করলাম কয়েকটা ভিডিও, তো বেশি ভিডিও শ্যুট করা হয়নি। তো এখান থেকে দেখো জিনিস কেনা হয়ে গেছে, আমরা বাড়িও চলে এসেছি। তো
আজকে স্মার্ট পয়েন্টে কোনো অফার ছিল না, তো যেটা দাম সেটাই নিয়েছে। মানে 1 টাকাও ছাড় ছিল না, শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কসটার উপর আমি অনেকটাই ছাড় পেয়েছি, তাছাড়া সব জিনিসের উপরেই বেশি বেশি দাম নিয়েছে। বেশি দাম বলবো না, যেটা প্রিন্টের দাম লেখা ছিল সেটাই নিয়েছে, তো ওখান থেকে কোনো ছাড় পাইনি। তো এগুলো ছিল বাড়ির জিনিসপত্র, মানে বাড়ির যেগুলো মায়ের লাগবে সেই সব জিনিস। আর তার সাথে আমার হচ্ছে এই 3টে জিনিস, এই যে জলের বোতল একটা নিয়েছি, আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা, ড্রাই ফ্রুটসটা, এই 3টে হচ্ছে আমার, বাকিগুলো সব মায়ের মানে সংসারের জিনিস। তো এগুলো নিয়েছি। আরও জিনিসপত্র ভালো লাগছিলো দেখতে। ছোট্ট একটা ননস্টিকের কড়াই দেখলাম, ওটা তো বাবা কিনতে মানে দিচ্ছিল না, কারণ আমাদের বাড়িতে অলরেডি 2-3টে ননস্টিকের কড়াই আছে, কিন্তু ওটা দেখতে খুব সুন্দর লাগছিলো, ছোট্ট মতন। মানে ওখানে তুমি মানে ডিমের অমলেট করলে বা ডিমের পোচ করলে বা অন্য কিছু অল্প যদি নুডলস বানাও, সেগুলোর ক্ষেত্রে ওই ছোটো ননস্টিকের কড়াইটা বেশ সুন্দর লাগছিলো, কিন্তু ওটা আমি কিনিনি, ভালো লাগছিলো দেখতে। তো আমার মাকে নিয়ে গেলে তো কিনেই নিতাম, কিন্তু বাবাকে নিয়ে গেছিলাম হবে না কেনা, তো তার জন্য কেনা হয়নি। তো এগুলোই নিয়ে আসা হলো। এই জিনিসগুলো যে দাম দিয়ে কিনলাম, আমাদের গ্রামে যদি কিনতাম অনেক টাকা ছাড় পেতাম, সত্যি কথা, কারণ ওখান থেকে না 1 টাকাও ছাড় দেয় না, যেটার দাম সেটাই নিয়েছে। তো এখান থেকে সেটাই দেখছিলাম, অনেক টাকার মালই কেনা হয়েছিল, কিন্তু দেখে বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, এগুলোই কেনা ছিল। এবার ড্রাই ফ্রুটসটা ঢেলে দেখবো কেমন আছে। তো আমি ভয়েসটা পরে দিচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করব। দেখো ড্রাই ফ্রুটসটা আমি যে পরিমাণ ভেবেছিলাম যে আমন্ড থাকবে, কাজু থাকবে, মানে যতটা দাম নিয়েছিল ততটা মানে আমি ঠকে গেছি পুরোটাই। তো আমি আর কোনো দিনই মিক্স ড্রাই ফ্রুট কিনবোই না, যখন কিনবো সে অল্প মানে অল্প অল্প করে কিনবো, তবুও মানে আলাদা আলাদা করে কিনবো। একসাথে এই ড্রাই ফ্রুট মিক্স ড্রাই ফ্রুটটা কিনে আমি প্রচণ্ড ঠকে গেছি, দাম প্রচুর লেগেছে। তো দামের তুলনায় জিনিসটা অনেক অনেক কম, কাজু কম, আমন্ড কম, তারপরে পেস্তা ছিল না, আখরোট ছিল না, দামের তুলনায় প্রচুর জিনিস কম, ঠকে গেছি পুরো।